একটা শীতের সকাল, একটা রোদ ঝলমলে দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 12:15 মতো। পুরো ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডার দিনে এরকম ঝলমলে একটা রোদের দিন। তো যাই হোক, একটু আমি আর ভাই একটু বেরোচ্ছি আমাদের এই যে ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি একটু পোস্ট অফিসে। ওরও একটু কাজ আছে, আমার একটু কাজ আছে। তো যেহেতু আজকে শনিবার, তাই পোস্ট অফিস 1টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো যার জন্য আমরা একটু তাড়াহুড়ো করেই বেরোচ্ছি। এখন 12:15 মতো বাজে, আর প্রচণ্ড ট্রাফিকেরও ব্যাপার আছে। তো ওই জন্যই তাড়াহুড়ো করে বেরিয়েছি। আর আমার রান্নাও কমপ্লিট হয়নি এখনও, তো এই কাজটা খুব দরকার ছিল করার। তো যার জন্য বেরিয়ে গেছি। এই যে চলেই আসছি পোস্ট অফিস। এটা হচ্ছে চম্পাশাড়ি অঞ্চলে শ্রীগুড়ি স্কুলটার একদম অপোজিটেই হচ্ছে পোস্ট অফিসটা। আগে আমাদের প্রধাননগরে ছিল, তো এখন এখানে চলে আসছে। তো কাজ হয়ে গেছে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা 6:30 মতো বাজে। গুলটুসের যোগা ক্লাস থেকে গুলটুসকে নিয়ে এই বাড়িতে একটু ঢুকলাম। তো এইদিকে ঢুকে দেখি ইনি খাচ্ছেন। এনাকে খাওয়ানো মানে একটা যুদ্ধের ব্যাপার। তো সেই কাজটা ওর মা করছে। তো যাই হোক, একটু বসলাম, ওকে খাওয়াচ্ছে, একটু বসলাম একটু, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। এই যে এখন বাড়ি যাই, গিয়ে একটুখানি চা খাবো, কারণ খুব ঠান্ডা লাগছে। আর এখন 6:30 বাজে, মানে একদম গুটগুটা অন্ধকার। তো ঠান্ডাও লাগছে প্রচণ্ড। তো বাড়িতে গিয়ে আগে 1 কাপ চা খাবো, তারপরে অন্য গল্প। এইদিকে চা করতে চলে আসছি আমি, যেখানে হচ্ছে লাল চা করব। আর রাত্রে একটু ভাত করব বলে যেখানে চালটাও ভিজে রাখলাম। আর একটু সিঙ্গারা আনছি, এই সিঙ্গারাটা এখন এর মধ্যে বাড়বো। এখানে আছে সিঙ্গারা। কোনটা আমাদের সিঙ্গারা আছে? এই যে সিঙ্গারা আছে। তো এটা হচ্ছে গুলটুস আর আমার। আরেকটা এনে রাখলাম, ওর বাবা যদি তাড়াতাড়ি আসে তো খেতে পারবে। আর কোনটার মধ্যে, এটার মধ্যে জিলাপি আছে, গুলটুস খাবে জিলাপি। এই যে জিলাপি। তোকে কি সিঙ্গার সাথে সস দেবো? ঠিক আছে। কম দেখে মানে কি? সস তো সসই, আর কম কম দেখে আবার কি কম দিব বল? তো ওই যে কচুরিটা এখানে বেড়ে নিলাম। আমি চাটা করে নিয়ে আসি, একটু সস দিই, তারপরে খাই। তো একটু রেডি হয়ে নিচ্ছি, যাব হচ্ছে আমার এক ভাসুরের বাড়ি, কালী পূজা আছে, তখনই যাব। গুলটুস যাবে না, তো গুলটুসকে এখন নিব না, কালকে যখন প্রসাদ খেতে যাব তখন গুলটুসকে নিব। তো আমি এই যে শাড়িটা পরলাম, এই শাড়িটা পরলাম, চুলটা বেঁধে নিলাম, কারণ কি কালী পূজা যেহেতু, তার জন্য। আর এই যে গুলটুস আছে বাড়িতে, তো গুলটুসকে নিব না, কালকেই নিব। আর এখন সোয়েটার পরতে হবে, কারণ সোয়েটার ছাড়া পরা মুশকিল, মানে যাওয়া মুশকিল, কারণ খুব ঠান্ডা। আমি চাদরও নেব, স্কুটি নিয়ে যাবো, হেলমেট তো থাকবেই, তথাপি চাদরটা লাগবে, নিয়ে যাব, আসার সময় লাগবে। হেলমেট তো পরবো না, আসতে দেরি হবে। তো সোয়েটারটা এই যে পরে নিলাম, এই যে সোয়েটারটা একটু পরে নিলাম, কারণ সোয়েটার ছাড়া উপায় নেই। আর এই যে শাড়িটা হচ্ছে এরকম, ফটাফট হয়ে যায় পরা। তো এই যেরকম আমার যেহেতু আয়নাটা ছোট, তাই দেখা তো একটু অসুবিধাই হচ্ছে। তো এই যে এই শাড়িটা হচ্ছে সুব্রত বাড়ির থেকে আমাকে দিয়েছিল প্রণামীতে। খুব সুন্দর শাড়িটার, ফটাফট হয়েও যায়, গরমেও ফটাফট হয়ে যায় পরা। তো এই যে চলে আসছি কালী পূজাতে। তো পূজা তো এখনও শুরু হয়নি, যেহেতু বাড়িতে পূজা, তো জোগাড় হচ্ছে। তো এই পূজা হতে হতে ভোরও হয়ে যাবে, তো অতক্ষণ তো থাকবো না, জাস্ট একটুখানি বসে আমরা চলে যাব। কালকে দুপুরে আবার আসবো ভোগ খেতে, তো পূজাটা দেখা হবে না। তাই ঠিক আছে, বাড়ি যাই। ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।